আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ডেলিশিয়াস বাই সামিরার নতুন পর্বে। আজকে সবার জন্য আমি নিয়ে এসেছি হালিম। হালিম অপছন্দ করে এমন মানুষ খুবই কম, তাই না? ছোট বড় আমরা সবাই কিন্তু অনেক ভালোবাসি হালিম খেতে। আর এই হালিম যদি বাসায় এত সহজে বানানো যায় তাহলে আর দেরি কিসের। আজকে আমি কোনো ঝামেলা ছাড়া হালিম মিক্স দিয়ে হালিম করে দেখাবো। খুবই কম সময়, উইদিন 1 আওয়ারেই কিন্তু বানিয়ে সার্ভ করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। বাজারে যে হালিম মিক্সের প্যাকেট পাওয়া যায় সেগুলো দিয়ে আমি আজকে হালিমটা বানাবো। যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। এটাতে 2টা প্যাকেট থাকে, একটা ডাল চালের প্যাকেট আর অন্য একটাতে মিক্স স্পাইসেস থাকে। একটা বড় বাটিতে প্যাকেটের পুরোটা উপকরণ নিয়ে নিলাম। আর এখন 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। একটু ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোথাও ড্রাই না থাকে। আর এখন এটাকে ঢেকে এক সাইডে সরিয়ে রাখছি। এইদিকে একটা ছড়ানো প্যান নিয়েছি, এতে রান্নার তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ। এখন 2টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিব। পেঁয়াজটা একদম মিহি করে কেটেছি। প্রায় 6 থেকে 7 মিনিটের মধ্যে পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে আসবে। এরপর একটা বাটিতে উঠিয়ে রাখবো। এবার সেই পেঁয়াজ বেরেস্তার তেলটাতেই 4টা মাঝারি সাইজের পেঁয়াজ দিব, একটু মোটা করে কাটা। তিন 4 মিনিটের মতো পেঁয়াজটা একটু ভেজে নিব। এরপর এতে দিব 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/4 টেবিল চামচ জিরা বাটা। এগুলো 3-4 মিনিটের মতো একটু ভেজে নিব, আদা রসুনের রনেসটা চলে যাওয়া পর্যন্ত। খুব সুন্দর একটা স্মেল বের হলে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। আর এরপর দিতে হবে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার হলুদের গুঁড়া, সাথে স্বাদমতো লবণ। এই সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত উপর থেকে তেল ভেসে আসে। এ পর্যায়ে যখন তেলটা ভেসে আসবে তখন মাংস দিয়ে দিব। আমি প্রায় 400 গ্রামের মতো মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। একটু ছোট বাইট সাইজ করে কেটে নিয়েছি। হালিমে কিন্তু হাড় চর্বি এগুলো খুব ভালো যায়। একেবারে সলিড মাংস দেওয়ার চেয়ে সাথে হাড় চর্বি সহ মাংস দিলে খেতে আরো অনেক বেশি ভালো লাগে। এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি এখানে গরুর মাংস দিয়ে হালিমটা বানাচ্ছি। আপনারা চাইলে এই একইভাবে খাসির মাংস কিংবা মুরগির মাংস দিয়েও বানাতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এভাবে প্রায় 20 মিনিটের মতো মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখন আগে থেকেই যে হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবার এটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর তারপর আরো 3 কাপ পানি দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর যখন পানিটা ফুটে আসবে তখন চুলার জালটা মিডিয়াম করে দিতে হবে। আর এখন কিন্তু একটু পরপর নাড়তে হবে, তা না হলে ডালটা নিচ থেকে লেগে যাবে। এবারে যেই মশলার ছোট প্যাকেটটা ছিল সেখান থেকে 1 টেবিল চামচের মতো মশলা সরিয়ে রাখছি, এটা পরবর্তীতে ব্যবহার করব। আর সেই প্যাকেটের পুরো মশলাটাই দিয়ে দিব।
আর খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটাকে মেশাতে মেশাতে এ পর্যায়ে কিন্তু লবণটাও চেক করে নিতে হবে। মশলাটা দিয়েও কিছুক্ষণ রান্না করব। মাংস আর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 1 ঘন্টার মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। আর যদি মনে করেন বেশি ঘন হয়ে যাচ্ছে, মানে পানিটা টেনে গেছে, তাহলে পরিমাণ মতো গরম পানি অ্যাড করতে পারেন। কিন্তু মশলা দেওয়ার আগে পানিটা দেওয়ার চেষ্টা করবেন। যখন প্রয়োজন মতো ঘন হয়ে যাবে তখন চুলার জালটা বন্ধ করে দিব। আর বেশি ঘন করতে যাবেন না, কেননা ঠান্ডা হতে হতে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন নামিয়ে রাখছি। আর এইদিকে একটা প্যান নিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ রান্নার তেল দিলাম। আর 1 টেবিল চামচ রসুন আর আদা কুচি দিয়ে এগুলোকে ভেজে নিব। আর সাথে 3টা শুকনা মরিচ দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য। যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে তখন ওই যে আগে থেকে মশলাটা সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর মশলাটা দিয়ে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে। 5-6 সেকেন্ডের মতো মশলাটাকে একটু মিশিয়ে নিব। এরপর রান্না করা সেই হালিমের মধ্যে এগুলো দিয়ে দিলেই তো রেডি হয়ে যাবে গরম গরম হালিম। হালিম কিন্তু রেডি। আর এখন অসম্ভব সুন্দর একটা ঘ্রাণে বাড়ি একদম ভরে যাবে। এখন একটা বাটিতে পরিবেশন করে নেওয়ার পর উপর থেকে আগেই যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিব। একটু লেবু, শসা, আদা কুচি আর ধনেপাতা দিয়ে সাজিয়ে নিব। ডান। ইজি, তাই না? সো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।